আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালবেলা উঠে লেবু পানি খেয়ে নিচ্ছি। পানিটা একটু কুসুম গরম করে নিয়েছি। তারপর ভাবলাম যে সকালবেলা ডিম সিদ্ধ শসা তো খেতেই হবে, একটু না হয় ডেকোরেটিভ ওয়েতে খাই, একটু সাজায় গুছায় খাই। এর জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের শসাকে সুন্দর করে ছিলে নিলাম। তারপর সেই পিলার দিয়ে আমি এটাকে স্লাইস করে নেব। এটা চাকু দিয়ে করতে গেলে দেখা যেত আমি এত পাতলা স্লাইস করতে পারতাম না, আর ভারী স্লাইস করলে এই যে ডেকোরেশনটা আমি চিন্তা করেছি এটা আমি করতে পারতাম না। এর জন্য পিলার দিয়ে আমি ছিলে নিলাম। তারপরে আমি একটা ডিম সিদ্ধকে 4 ভাগ করে নিয়েছি। এটা চাইলে আরও ছোট করা যেত, কিন্তু আমার মনে হয়েছে দ্যাটস এনাফ। আর প্রতিদিন তো আর এভাবে করে খাওয়া হয় না। দেখা যায় ডিম সিদ্ধ করলাম, শসা ছিলে জাস্ট 4 ভাগ করেই খেয়ে নিলাম। মাঝে মাঝে একটু নিজেকেও সুন্দর করে সাজায় গোছায় উপস্থাপন করতে ভালোই লাগে। তো এর জন্য আমি এরকম কয়েকটা করে শসা স্লাইস নিচ্ছিলাম, নিয়ে তারপরে মাঝখানে একটা ডিমের অংশ দিয়ে এটাকে সুন্দর করে পেঁচে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পেঁচিয়ে নিব। সবগুলো পেঁচানো হয়ে গেলে আমি এখন এখানে দিব একটু লবণ, তারপর দিব একটু জিরা গুঁড়ো, একটু মশলা গুঁড়ো, আর একটু লাল মরিচের গুঁড়ো। এই তো হয়ে গেল আমাদের সকালের নাস্তা। প্রতিদিন দেখি যে এই নাস্তাটাই খাওয়া হয়, কিন্তু আজকে একটু সুন্দরভাবে উপস্থাপন করে খাওয়া হয়েছে। আর দুপুরে ভেবেছি বেশি কিছু খাবো না, কারণ দুপুরে বাসায় একা একা খেতে ভালো লাগে না। এর জন্য দুপুরে শুধু লিচু খেয়েছি কিছু। এখানে আমি প্রায় 10টা থেকে 12টা লিচু নিয়েছি। একটা লিচুতে 6 কিলো ক্যালোরি করে থাকে, তাহলে 10টা হলে 60 ক্যালোরি, আর 12টা যদি নিয়ে থাকি তাহলে 72 ক্যালোরি। এই সামনের কাছে এত আম ধরেছে, আর এটা যখন পাকে এই আমের কালারটা এত সুন্দর হয়, বলার মতো না, অনেক সুন্দর হয়। তো ভাবলাম যে এখন রাতের খাবারটা তৈরি করে রেখে দিই। এর জন্য আজকে রাতের জন্য রান্না করব পটল আলু দিয়ে চিংড়ি মাছ। তো আমি পটল আলুগুলোকে আগে কষিয়ে নিচ্ছি। এটা সুন্দর মতো কষানো হয়ে গেলে, মানে পটলটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চিংড়ি মাছটা দিব। চিংড়ি মাছটা যেহেতু আগে থেকে রান্না করা, এর জন্য ওটা নিয়ে আর ঝামেলা নেই। যখন পটলগুলো এরকম একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে নিব। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপরে হালকা একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব। এই ঢাকনাতেই হয়ে যাবে, আস্তে আস্তে জাল খেয়ে হয়ে যাবে, কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। আর করব একটু পুঁই শাক। এর জন্য বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে সেখানে মরিচ দিয়ে আমি শাকগুলো দিয়ে নিয়েছি। তো রান্না প্রায় শেষ, এখন অপেক্ষা করব রাতের জন্য। রাতে একসাথে খাবো। তো রাতে আমি আমার প্লেট বাড়ছি। এই যে ভাত নিয়ে নিয়েছি 1 কাপ, তারপর তরকারি নিয়ে নিব। আর এখানে আমি আগের তরকারি থাকলে সেটাও নিয়ে নিচ্ছি, কালকে তরকারি একটু ছিল সেটাও আমি নিয়ে নিব। তরকারি আজকে যেহেতু তরকারির পরিমাণ বেশি এবং এগুলো একটু তেলযুক্ত তরকারি, এর জন্য আমি হাফ কাপ করে নিয়েছি তরকারিগুলো। এই যে আমি আমার প্লেট সাজিয়ে ফেলছি। তৈরি হয়ে গেছে আজকে আমার রাতের খাবার। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।